আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত সেই ক্যাম্পিং এর উদ্দেশ্যে রওনা দিলাম মধুপুরে রাবার বাগানে। কিছুক্ষণের মধ্যে আমরা রাবার বাগানে এসে উপস্থিত হলাম। ভ্যানের ভিতরে যে সমস্ত মালামাল ছিল তা নামাতে লাগলাম, আর ক্যাম্পিং এর জন্য উপযুক্ত জায়গা খুঁজতে লাগলাম সবাই মিলে। অবশেষে আমাদের জন্য যে জায়গাটি উপযুক্ত মনে হলো, সেখানে আমরা রশিটিকে দুটি গাছের সাথে বেঁধে নেওয়ার আগে আমাদের এই তাঁবুটিকে এই রশির উপর দিয়ে সরিয়ে দিলাম। সবাই মিলে হাতে হাতে কাজ করতে লাগলাম, কারণ আমাদের হাতে সময় বেশি নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। উপরে রশিটি বাঁধা হয়ে গেলে দুই পাশে দুইটি রশিকে টান টান করে দুটি গাছের সাথে বেঁধে নিলাম, যাতে তাঁবুটিকে সুন্দর করে সাজানো যায়। রশি বাঁধা হয়ে গেলে আমি তাঁবুর ভিতরে ঢুকে তাঁবুর সম্বন্ধে একটু কথা বলে নিলাম ভিডিওতে। তাঁবুর কোথায় কি কি থাকবে সে বিষয়েও একটু কথা বলে নিলাম। দ্বিতীয় রশিটিকে আমরা গাছের সাথে খুব সুন্দর করে বেঁধে তাঁবুটিকে ছড়িয়ে দিলাম। তাঁবুর চারদিকে নজর করে দেখলাম যে কোথাও কোনো প্রকারের অগোছালো ভাব আছে কিনা। গাছের সাথে সুন্দর করে রশিটিকে শক্ত করে বেঁধে নিতে হবে, যাতে ঝোড়ো বাতাস বা আচমকা কোনো বাতাসে আমাদের তাঁবুর কোনো ক্ষতি না হয়। এই কাজে সহযোগিতা করছে সবাই মিলে। ধারাবাহিকতায় আমি আবারও কিছুক্ষণ বক্তৃতা দিলাম যে কোথায় কিভাবে কি করতে হবে সেই বিষয়ে। বলার সাথে সাথে বাইশটা আসাদুল চলে গেল ডাল কাটতে। ডাল কাটার পর আমরা এই তাঁবুটিকে চারপাশে টাবিয়ে দিব। এমন সময় বন্ধু আলমগীর কিন্তু চলে আসছে ভিডিওর মাঝে। সে এসে একটু বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে কি করলে আরো উন্নত হবে আমাদের এই তাঁবুর কাঠামো। পর্যায়ক্রমে কাজ আমাদের চলতে লাগলো। এদিকে রাব্বি আর শফিকুল কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যেকের উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট সময়ের আগে আমাদের কাজগুলোকে শেষ করতে চাই। ওদিকে দেখতে পেলাম বাইকনার সজীব, সে কিন্তু রান্নার জন্য তার বাসন কুসন সব পরিষ্কার করে নিচ্ছে। তাঁবুর কাজে আমার বাবা কিন্তু বিশেষ সহযোগিতা করছে, সে আমাদের সাথে কিছুক্ষণ ছিল। আমি সবাইকে একটু একটু সহযোগিতা করছি। এর মধ্যে দেখলাম রাব্বি সে পানি নিয়ে চলে আসছে আমাদের মাঝে। সবাই পানি খেয়ে নিলাম। প্রচন্ড গরমের মাঝে আমাদের সত্যি অনেক তৃষ্ণা পেয়েছিল। এদিকে দেখলাম বাইকনা সজীব, সে কিন্তু তার কাজ অনেকটা এগিয়ে নিয়েছে। প্রথমে পেঁয়াজ, তারপরে দেখলাম কাঁচামরিচ সে সুন্দর করে কুচি 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 করে কেটে নিচ্ছে, কারণ আমাদের দুপুরের রেসিপি হচ্ছে চাপটা, একটা ঘরোয়া রেসিপি, সেটা তৈরি করবে। সে খুব দ্রুততার সহিত কাঁচামরিচগুলোকে কেটে নিচ্ছে। এদিকে আমরা সবাই মিলে গোসল করার জন্য রওনা দিব। একটা ভ্যানে করে রওনা দিলাম গোসল করার জন্য। যাওয়ার সাথে সাথেই দেখলাম রাব্বি লাফ দিয়ে দিল একটা। ওরে বাবার, আবার উঠিয়ে পড়লো, আবারও লাফ দিল। বাহ, অসাধারণ।
আমিও রেডি হলাম লাফ দিব বলে, কিন্তু আমার দেওয়ার আগে দেখলাম পাঁচটা ফরিদ লাফ দিয়ে দিয়েছে। এবার আমি লাফ দিব। না না না, আমার লাফ দিলে চলবে না, এই অল্প পানিতে লাফ দিলে কিন্তু আমার মাজা ভেঙে যেতে পারে, তাই আমি ধীরে ধীরে পানিতে নেমে গেলাম। ঠান্ডা পানি, নেমে খুব আরাম পেলাম। সারা শরীর কসলিয়ে কসলিয়ে ধুয়ে একটা ডুব দিয়ে দিলাম। গোসল শেষে সবাই চলে আসলাম ক্যাম্পে। একদিকে গান চললো, আর একদিকে কিন্তু সজীব বাইগনা তার কাজ অনেকটা এগিয়ে নিয়েছে। নুডলস রান্নার কাজে সবাই সহযোগিতা করলাম বাইগনাকে। নুডলস খাওয়া শেষ, রাত হয়ে গেছে অনেক। এবার আমরা রান্না করব মুরগির ঝোল, তাই সবাই মিলে রান্নার কাজে সহযোগিতা করতে লাগলাম যেন খুব দ্রুততার সহিত রান্না করা যায়। এদিকে সজীব বাইগনা কিন্তু রান্না ছড়িয়ে দিয়েছে, অলরেডি রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসে সুন্দর করে মুরগির মাংসগুলোকে লাড়াচাড়া দিয়ে দিচ্ছে চুলার উপরে। আশা করি অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যাবে। আমাদের প্রচন্ড খিদা পেয়েছিল। এক পর্যায়ে রাত হয়ে গেল, আমরা সবাই মিলে শুয়ে পড়লাম। আমি সবাইকে দেখাতে লাগলাম যে আসলে কে কিভাবে শুয়েছিল। অনেক গরম ছিল আসলে, বাইরের আবহাওয়া অনেক ভালো ছিল। এক পর্যায়ে আমাদের ভোর হয়ে গেল, আমরা আমাদের তাঁবুটিকে গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর ভাবতে লাগলাম আর কখনো কি হবে এরকম আনন্দ আয়োজন, আর কখনো কি হবে আমাদের দেখা সবাই মিলে একসাথে কোনো এক বন বাজারে এরকম করে কি রাত কাটাতে পারবো কখনো। অনেক চিন্তা মনের ভিতরে ঘুরতে লাগলো, আর মনের ভিতরে আশাও থাকতে লাগলো হয়তো আবারও কোনো এক সময় আমাদের দেখা হবে কোনো এক ক্যাম্পিংয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি পরিবেশ ছিল, অনেক সুন্দর আয়োজন ছিল, সবাই খুব সহযোগিতা করেছে, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আমরা আরো সুন্দর সুন্দর আয়োজন করতে পারবো, সবাইকে পাশে পাবো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।